নমস্কার। সত্যমঙ্গল ইউটিউব চ্যানেলের সকল দর্শক এবং শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা। আজ আমরা এই ভিডিওর মাধ্যমে অপূর্ব একটি বিষয়ের ওপর আলোচনা করব। আলোচনাটি আমরা করব পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী লোকেশ্বরানন্দজি মহারাজের কথা থেকে। মহারাজ বলছেন, আচার্য শঙ্করের দুটি মস্ত অবদান: এক, শ্রুতির অর্থাৎ বেদের প্রামাণ্য প্রতিষ্ঠা করা; দুই, তর্ক বা যুক্তির প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেওয়া। নিজের জীবনে তিনি দুটিই করেছেন। বস্তুত আমাদের জীবনে তর্ক যুক্তির গুরুত্ব অনস্বীকার্য। এমনকি শাস্ত্রে কথাও বলা হচ্ছে যে নিজের যুক্তির সঙ্গে, নিজের অনুভূতির সঙ্গে শাস্ত্র যদি না মেলে তবে নিজের অনুভূতিকেই ধরে থাকতে হবে। অবশ্য যুক্তির আবার মস্ত বিপদ এই, আমাদের মন চঞ্চল। মনের অবস্থা তাই ক্রমাগতই বদলায় এবং সেই পরিবর্তনের সঙ্গে সঙ্গে যুক্তিও পাল্টায়। আবার এও হয়, আমার যুক্তি আরেকজন খণ্ডন করে দিলেন। তাই বলা হচ্ছে, শাস্ত্র অর্থাৎ শ্রুতিকে ধরে থাকো। শ্রুতি কাদের অনুভূত সত্য বা জ্ঞান? ঋষিদের। পরম্পরাক্রমে যুগ যুগ ধরে এই সত্য চলে আসছে এবং এই সত্য বারবার সাধকদের জীবনে পরীক্ষিত হয়েছে এবং হচ্ছে। শঙ্কর বলছেন, নিষ্ঠার সঙ্গে গুরুদত্ত সাধন ধরে থাকতে হয়, কারণ এটি গুচ্ছবিদ্যা। বলা হয়, গুরু শিষ্যকে যে মন্ত্র দেন তা কাউকে বলতে নেই। বাস্তবিক এমন মন্ত্র আছে যা শোনা মাত্র মানুষ মুক্ত হয়ে যায়। আচার্য রামানুজ সম্পর্কে এরকম একটি কাহিনী প্রচলিত আছে। তাকে মন্ত্র দিয়ে তার গুরু বলেছিলেন, এই মন্ত্র তোমাকে দিলাম, কিন্তু কাউকে বলো না, কারণ এ মন্ত্র যে শুনবে সে তৎক্ষণাৎ মুক্ত হয়ে যাবে। এ কথা শোনা মাত্র রামানুজ একটা উঁচু টিলার ওপর দাঁড়িয়ে সবাইকে বলতে লাগলেন, তোমরা শোনো, আমি একটি মন্ত্র পেয়েছি, এই মন্ত্র শুনলেই তোমরা মুক্ত হয়ে যাবে। অবশ্য গুরুবাক্য লঙ্ঘন করে এই মন্ত্র বলে দেওয়ার ফলে আমার নরক বাস হবে, তা হোক, তোমরা তো মুক্ত হও। উপনিষদের ঋষি বলেছেন, বেদাহমেতং পুরুষং মহন্তম, অর্থাৎ আমি সেই পরম পুরুষকে জেনেছি। হে অমৃতের পুত্রগণ, তোমরা শোনো, তমেব বিদিত্তা অতি মৃত্যুমেতি নান্য পন্থা বিদ্যতে আয়নায়। তাকে জানলে মৃত্যুকে জয় করে অমৃতত্ব লাভ করা যায়। মুক্তির আর কোনো পথ নেই। এই শেষের কথাটি বিশেষভাবে লক্ষণীয়। কথাটি কি? জ্ঞান ছাড়া মুক্তি হয় না। আমাদের জ্ঞান হবে কি করে? অজ্ঞানতা দূর হলে। অজ্ঞানতা দূর হবে কি করে? চিত্ত শুদ্ধ হলে। এই চিত্ত শুদ্ধির জন্যই আমাদের যত পূজা অর্চনা, শাস্ত্রবিহিত কর্ম। জলে শ্যাওলা পড়ে থাকে, কিন্তু সেই শ্যাওলা সরালেই কাক চক্ষু জল। ঠিক তেমনি আমাদের অন্নময়, প্রাণময়, মনোময়, বিজ্ঞানময় ও আনন্দময় এই পঞ্চকোষ নেতি নেতি করে ছাড়িয়ে গেলে দেখব আমি আত্মা। পঞ্চকোষের কোনোটিই আমি নই। আয়নার উপর ময়লা পড়ে আছে, হারিকেনের কাঁচ ময়লা হয়ে আছে, ময়লাটা ভেতরের আলোকে বাইরে আসতে দিচ্ছে না, কিন্তু ময়লাটা মুছে ফেললেই ভেতরের আলোটি বাইরে বেরিয়ে আসবে। জ্ঞান তো ভেতরেই আছে, সে সূর্যের মতো স্বয়ং প্রকাশ। সূর্য থেকেই মেঘের সৃষ্টি, আবার সেই মেঘের দ্বারাই সূর্য আবৃত থাকে। তেমনি নিত্য শুদ্ধ আত্মা তারই শক্তি অর্থাৎ অজ্ঞানতা দ্বারা আবৃত থাকে, তাই তাকে আমরা দেখতে পাই না। এই অজ্ঞানতা থেকেই সংসার, আর এই অজ্ঞানতা বা সংসারের মূলচ্ছেদ না করলে আত্মার সাক্ষাৎকার হয় না। আমরা তো প্রকৃতপক্ষে রাজার বেটা, শুধু জানি না, কিন্তু জানি বা নাই জানি এটা তো সত্য যে আমরা রাজার বেটা। একদিন না একদিন সিংহ শাবকের মতো আমরাও বুঝতে পারবো যে আমরা আত্মা। বুঝবো যে আমরা দুর্বল নই, আমাদের ভেতরে অনন্ত জ্ঞান, অসীম শক্তি রয়েছে। এত কাল মিছে মিছে নিজেদের অক্ষম, দুর্বল ভেবে কষ্ট পেয়ে এসেছি। এ প্রসঙ্গে মহারাজ একটি ঘটনা বলছেন। একবার ত্রিপুরায় গিয়েছি, অনেক দিন আগে। তখন হিন্দু মুসলমানের দাঙ্গা চলছে। টমিরা সব পাহারা দিচ্ছে, কেউ বাড়ির বাইরে বেরোতে ভরসা পায় না। আমরা ওখানকার স্থানীয় এক বড় ডাক্তারের বাড়িতে উঠেছি। ডাক্তারবাবু কথায় কথায় বললেন, তার দুই ছেলে,
একটি ভালো, অন্যটি ঘুরে ঘুরে বেড়ায়। সাহেবদের সঙ্গে গাড়িতে ঘোরে, ভয় ডর নেই, ইংরেজিও জানে না। তা সেই ছেলেটির সঙ্গেও দেখা হয়ে গেল। জিজ্ঞাসা করলাম, তুমি তো ইংরেজি জানো না, তা সাহেবদের সঙ্গে কথা বলো কি করে? সে বলল, আমি ওদের কথা বুঝতে পারি, আর ওরাও আমার কথা বুঝতে পারে। তারপর সে একটি গান গেয়ে শোনালো, ইংরেজি সুর, কিন্তু একটাও ইংরেজি শব্দ নেই। যাই হোক, এই ছেলেটি থেকে থেকেই কোথায় যেন চলে যায়। বাংলাদেশের ট্রেনে ট্রেনে ভিক্ষা করত, বলতো আমার বাপ মা কেউ নেই। বুঝুন একবার ব্যাপারটা। তারপর এক সময় আবার কেউ কেউ তাকে চিনে ফেলতো, নামকরা ডাক্তারের ছেলে তো, তখন তারা আবার ছেলেটিকে ধরে আনতো। এই হচ্ছে আমাদেরও অবস্থা। আমরা যাই করি না কেন, সত্য এই, আমরা রাজার বেটা। আমরা যে মুক্ত হব তা নয়, আমরা মুক্ত হয়েই আছে। শুধু এই সত্যটিকে উপলব্ধি করো, মনে করলে আজ এই মুহূর্ত থেকেই আমরা মুক্তির স্বাদ পেতে পারি। হ্যাঁ, এমনটাই অপূর্ব একটি আলোচনা করেছেন পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী লোকেশ্বরানন্দজি মহারাজ। মহারাজের রাতুল চরণে আভূমি লুণ্ঠিত প্রণাম জানাই। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, আর অবশ্যই সত্যমঙ্গল ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ।